আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার কিচেন, সুপি কিচেন। আজকে আমরা একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, রেস্টুরেন্ট স্টাইলের পরোটা। সবার প্রথমে পরোটাটা মাখার জন্য ময়দা আমরা মাখিয়ে নেব। দিয়ে দেব নুন, দিয়ে দেব চিনি, দিয়ে দেব একটা ডিম। ময়দাটা আমাদের এখানে 750 মতো আছে। আপনারা ময়দা অনুযায়ী ডিম, তেল সব কিছু দেবেন। এবার ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। তেল আমি তো ভুল বলেছি, এই ময়দাতে তেল দেয়া যাবে না, এমনি শুকনো করে মাখাতে হবে। এবার জল দিয়ে আমরা ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন কত নরম করে মাখা হয়েছে, কিছুই দেয়া নেই, নুন, চিনি আর একটা ডিম দেয়া। আপনারা তেল দিতে চাইলে তেল দিয়ে মাখতে পারেন, আর পারলে একটু লিকুইড দুধ দেবেন, আরও সুন্দর হবে। এবার আমি এই ময়দা থেকে লেচিগুলো কেটে নেব। একটা লেচি 1 থেকে 150 গ্রাম করে হবে, আর এটাকে সুন্দর করে গোল করে নেব। প্রতিটা লেচি একই মাপের হবে। এইভাবে একে একে লেচিগুলো আমি করে নেব। লেইগুলো আমার করা হয়ে গেছে। এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে ঘন্টা 3 ঢাকা দিয়ে রাখবো। আপনারা চাইলেন এটা 1.5 ঘন্টা রাখতে পারেন, সদ্য যদি করতে চান, কারণ এটা আমি এখন করব না, সন্ধেবেলাতে করব। আর এই ভিজে কাপড় দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে লেইগুলোকে রাখতে হবে। দেখুন এইভাবে। ভিজে কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছে আমার। এবার একটা ঢাকনা আমি চাপা দিয়ে দেব। এরকম আমি 3 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে 1.5 ঘন্টা রাখতে পারেন, আবার বাড়ানোর সময় কিছুক্ষণ রাখতে হয়, সেজন্য আপনারা 1.5 ঘন্টা রাখতে পারেন। যত ভেজানো থাকবে এই পরোটাটা তত বেশি ফুলবে। পরোটা লেই আমার তো করা হয়ে গেছে, সাথে একটা সুন্দর কষা আলুর দম এই পরোটার সাথে জমে যাবে। এখন আমি করব না, সন্ধেবেলা দেখাবো পরোটা আর কষা আলুর দম। এখন আমার এই লেইগুলো ঢাকা দিয়ে রেখে দেব। 3 ঘন্টা হয়ে গেছে। এবার লেচিগুলোকে আমরা বাড়িয়ে নেব। কত সুন্দর ফুলেছে দেখো ভিজিয়ে রাখার পরে।
লেচিটাকে বাড়ানোর জন্য প্রথমে পিঁড়েতে একটু তেল দিয়ে নেব, নিয়ে ভালো করে পিঁড়েটা তেল দিয়ে মাখিয়ে নেব। পিঁড়ের যে বেলুন আছে তাতে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে নেব একটা লেচি, হাত দিয়ে চেপে চেপে যতটা বড় করা যায় করে নেবেন। এবার বেলুনের সাহায্যে আমরা লেচিটাকে বড় করে নেব যতটা করা যায়। এবার হাত লাগিয়ে এইভাবে একটু হাওয়া ঢুকিয়ে ঢুকিয়ে বড় করে নিতে হবে। বানানো আমাদের হয়ে গেছে। এবার দিয়ে দেব তেল, ভালো করে উপরটা তেল দিয়ে উপরটা ভালো করে তেল লাগিয়ে নেব। এবার সুন্দর করে তুলে এইভাবে পাটে পাটে ভাঁজ করে নেব। এইভাবে লেচুগুলোকে বাড়িয়ে গোল করে নেব। একে একে এইভাবে সবগুলো করে নেব। লেচিগুলো সব আমাদের বাড়ানো হয়ে গেছে। এবার ভিজে কাপড়টা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব 3 ঘন্টার জন্য। আমি টাইম নিচ্ছি, আপনাদের যদি টাইম না থাকে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে পরোটাগুলো ভেজে নিতে পারবেন। আমি এখন করব না বলে আমি বেশি টাইম নিয়েই করছি। আলুর দমটা খাওয়ার জন্য আলুর দমটা প্রথমে আমি রেডি করে নেব। দিয়ে দেব তেল আর নুন দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। ফোড়নে আমরা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি। এবার বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো চিনি। কাঁচা লঙ্কা, লঙ্কা পেস্ট করা আছে আর গুঁড়ো লঙ্কা দেওয়া হবে, লঙ্কার পরিমাণটা একটু কম হবে। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ভাজা ধনে আর জিরের গুঁড়ো,
দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। পরোটা দিয়ে খাওয়ার জন্য আমরা কষা কষা আলুর দমটা রেডি করব। আলুর দম আমাদের হয়ে এসেছে। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এবার পরোটাগুলো আমরা ভেজে নেব। আলুর দম আমাদের হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো বেলে দেব, আর মা হচ্ছে পরোটাগুলো সেঁকে নেবে। এগুলোকে এইভাবে গোল গোল করে বেলে নিতে হবে। এইভাবে গোল গোল করে পরোটাগুলো বেলে নিতে হবে। পরোটাগুলো একটু মোটা মোটা করে বেলতে হবে। তেল পরোটাগুলো ফুলছে দেখুন একবার শুধু। একটা পরোটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এইভাবে একে একে পরোটাগুলো সব ভেজে নেব আমরা। এই পরোটাটা চিকেন, মাটন, আলুর দম সবার সাথে খেতে খুবই ভালো লাগে। হাতে সময় নিয়ে একবার পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।